ইংরেজি ওয়ার্ড বুক। কাল থেকে সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করার কথা ছিল। অজিত বাবুকে বলো পড়িয়ে দিতে। ধরো। আপনি আমার সাথে কথা বলবেন না? আপনিও আমার সাথে কলকাতায় চলুন না। কলেজ শুরু হলে তো যেতেই হবে বিভা। আপনার জামা কাপড়গুলো দেরাজের বাদিকে রাখা আছে, কলমটাও পরিষ্কার করে রাখা আছে, আর খাতা বইয়ের টেবিলের ডান দিকে ছটাদার একটা নির্ভরতা খুব খারাপ রোগ বিভা। একবার ধরলে ছাড়তে চায় না। এই রোগ বাড়তে না দেওয়াই ভালো। আমি চলে গেলে ছোটদাদার খুব কষ্ট হবে। হ্যাঁ, আমি কিন্তু কষ্ট পাবো না। আমার মন খারাপও হবে না জানো। বরং এটা ভেবে ভালো লাগবে যে তুমি তোমার কষ্ট বুকে চেপে মায়ের ডাকে ছুটে যাচ্ছ। সবার আগে মা বিভা। কে বলল আমি কষ্ট পাচ্ছি? তোমার চোখ, তোমার মুখখানা, তোমার হাতের স্পর্শ আমায় সব বলে দিচ্ছে। আমার একদম যেতে ভালো লাগছে না। আপনাকে ছেড়ে আমার একদম যেতে ভালো লাগছে না। ছোটদাদাকে ছেড়ে, এখানকার অসহায় মানুষগুলোকে ছেড়ে আমার ভালো লাগছে না যেতে। মায়ের ডাক উপেক্ষা করতে নেই বিভা। তুমি তো সারা জীবনের জন্য যাচ্ছ না। একটা গান শোনাও না। এই কদিনের জন্য এই গানটাই না হয় আমার কাছে থাক। গাও না।
সুবি, অনুমাসী, তুমি লুকিয়ে এসেছো? কিন্তু সবাই তো এখনো জেগে আছে। না, আমি লুকিয়ে আসিনি। আমি এই বাড়িতে থাকতে এসেছি। তুমি থাকবে অনুমাসী? জানো তো, মেজ বৌদিদি আবার কলকাতায় চলে যাচ্ছে। কে জানে আবার কবে আসবে। সেই জন্য সুবি এতক্ষণ মন খারাপ করে বসেছিল। সুবি, বাড়িতে পুলিশ আসেনি তো? না অনুমাসী, এখনো কেউ আসেনি। ঠিক আছে, তুমি চিন্তা করো না। সন্দেহ হলে আমাদের কি সন্দেহ করবে ওরা? যাই হোক, মঙ্গল কেমন আছে? ভালো আছে অনুমাসী, কিন্তু কত লোকের চিকিৎসা চলছিল, সবার চিকিৎসা তো পুলিশরা বন্ধ করে দিল। ওরা কি এটা ঠিক করেছে তুমি বলো? না, একেবারেই ঠিক করেনি। এটা কোনো সভ্য মানুষের কাজ। স্বদেশীরা এর জবাব দেবে পুলিশকে। দেখে নিও তুমি। কখন এসেছ অনু? ক্ষমা করো দিদি, আমি এইভাবে চলে গেছিলাম। জামাইবাবু না বললে হয়তো আর এ বাড়িতে আসা হতো না। পাগলেও নিজের ভালোটা বোঝে অনু, আর তুমি এসব কথা থাক প্রভা। অনু, নিশ্চয়ই অনুমান করতে পারছো আমি তোমাকে কেন বাড়িতে আসতে বলেছিলাম। মনে হয় পারছি। সুবি, অনুমাসী এখন থাকবে, তুমি না হয় পরে গল্প করো। এখন বাবা অনুমাসীর সঙ্গে একটু কথা বলবেন। বড়দের মাঝখানে তোমার না থাকাই ভালো। তুমি ঘরে যাও। সুবি, তোমার জন্য একটু নাড়ু করে এনেছিলাম। এই যে। নাও। মা, বাবা, আপনারা এখানে আছেন ভালোই হচ্ছে। অনুমাসী, তুমি কখন এলে? এই তো একটু আগে। সুবিও আছে দেখছি, কিন্তু শরৎ? মা, শরৎ কোথায়? শরৎ তো বাড়িতেই ছিল। সুবি, মেজদাদা বাড়িতে না? শিগগিরই দেখো। শরৎ, এই শরৎ, শরৎ! কি হয়েছে কি সতীশ? কি হয়েছে বড়দাদা? আর বলিস না, বিপ্লবীরা লিফলেট একেবারে চারিদিকে ছেয়ে দিয়েছে। এই তো সেই রিফ্লেক্ট, অনুমাসীর ব্যাগেও আছে তার মানে। আর তাতে সব ইংরেজ বিরোধী কথাবার্তা লেখা। এটা যদি কারোর চোখে পড়ে যায় তাহলে কি হবে? কি করে সরাবো আমি? সে কি? যদি পুলিশের চোখে পড়ে তাহলে তো ঘোর অশান্তি বেড়ে যাবে।
আচ্ছা সতীশ, কোথায় দেখলে? আমাদের বাড়ির বাইরে? হ্যাঁ বাবা, বাড়ির বাইরে অনেকগুলো লিফলেট পড়ে রয়েছে। আশ্চর্য। শরৎ, সবাইকে বলে দাও কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। যাও সতীশ, শরৎ, তোমরা দেরি করো না, যে যা নিজের ঘরে চলে যাও। যাও 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 যাও। এ কি সুবীর? সুবি, তুই যে কি করিস না, সব সময় বড়দের কথা কান দেওয়া। দে আমাকে, দে, আমি না ধরছি। না বড়দাদা, আমি পারবো। সুবি, সুবি, আমার কথাটা শোন। সুবীর কি হয়েছে? সুবি, অনু ভেতরে এসো। অনুপমা, একটা কথা আমি তোমাকে বলে রাখি। তোমার আর সুভাষের আলোচনার মধ্যে স্বদেশী, পুলিশ, এইসব বিষয় নিয়ে তোমরা কথা বলছিলে, সেটা আমরা শুনতে পেয়েছি। এবং এখানেই আমার বক্তব্য, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। দেখো অনুপমা, তোমাকে আমরা আটকাতে পারিনি, কিন্তু তোমার আর সুভাষের বয়সের মধ্যে একটা তফাৎ আছে। তুমি তোমার নিজের সিদ্ধান্তে নিজে পথ চলতে পারো অনুপমা, কিন্তু সুভাষ, সে কি পারে? দেখো অনুপমা, সুভাষের মতন একজন বাধ্য ছেলে হঠাৎ করেই অবাধ্য হয়ে গেল। সকলের কথা অমান্য করে সে বারবার বাড়ির বাইরে ছুটে যায়। এটা তো ঠিক নয়। কিসের টানে ছুটে যায় সে বোধ এখনো সুভাষের হয়নি, কিন্তু তোমার তো হয়েছে। ও যখন দেখছে ওর অনুমাসী বাইরে বাইরে ঘুরছে, তখন ও নিজের ভুলটাকেও ভুল বলে মানতে রাজি হচ্ছে না। অনুপমা, মানুষের পাশে দাঁড়ানোকে আমি সমর্থন করি, কিন্তু এই যে বারবার ও তোমাদের সঙ্গে দেখা করতে ছুটে যাচ্ছে, তোমরা যেখানে যাও সেখানে চলে যায়, ওকে তো মানা করতে পারো, ওকে তো বোঝাতে পারো। ওর সামনে তো একটা ভবিষ্যৎ আছে অনুপমা, ও তো বড় হচ্ছে। আর যদি পুলিশ ওকে তোমাদের সঙ্গে দেখে ধরে ফেলে, তখন কি হবে ওর? কখনো ভেবে দেখেছো? সেটা আমি কখনো হতে দেব না জামাই বাবু। অনুপমা, তুমি তো ওর মাসি, ওর থেকে বড়, ওর মায়ের মতো। আশা করি তুমি বোঝালেও বুঝবে। ওকে বোঝাতে হবে, এটা ওর পড়াশুনো করার বয়স। এই সময় যদি ওকে আমরা আটকে রাখতে না পারি, তাহলে ওর ভবিষ্যৎটা তৈরি হবে না। আর তুমি তো জানো, আমাদের এই বাড়িতে এইসবের চল নেই। অনুপমা, একটা অনুরোধ আছে তোমার কাছে। আমরা চাই কটা দিন এ বাড়িতে তুমি থেকে সুভাষকে বোঝাও একটু। আমরা তো বোঝাতে পারিনি, তুমি একটু বোঝাও। বোঝাবো, আমি বোঝাবো, প্রাণ দিয়ে বোঝাবো, কিন্তু মন থেকে দেশপ্রেম মুছে ফেলা বড্ড কঠিন। সুবি, কি রে এটা? নাড়ুর গন্ধ মনে হচ্ছে। সত্যি ছোট মামা, তোমার নাক আছে বটে। সুবিত, তার মানে সত্যিই নাড়ু? কোথায় পেলি? সত্যি এটা নারকেল নাড়ু, অনুমাসী এনেছে। দিদি এসছে। ছোট মামা, ওখানে বড়রা কথা বলছেন তো, ওখানে যেও না। ঠিক আছে, এটা তোমরা খাও। আসো। অনুমাসী কিন্তু দারুণ নাড়ু বানায়, কি সুন্দর গন্ধ দেখেছিস? এবার অনুমাসী যখন চলেই এসছে, একটু আমের মোরব্বা বানিয়ে দিতে বলবো। না না না, আচার।
হ্যাঁ আচার। তুমি সবসময় উল্টো কথা কেন বলো দেখি? আচার আচার আচার। এটা ধরো। সুবি, তুই কোন দলে? আমি দুটো দলই গেছি। এই তো, এই নালে আমার ভাগ নেই। জলটা খাই দাঁড়া। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি করছো? জল খাচ্ছি। এই জলটা খেও না, এই জলটা ঢাকা ছিল না। আর ঢাকা জল খেতে নেই। আর ঢাকা জল খেলে কি হয় শুনি? আচ্ছা দাঁড়াও, বলছি। এদিকে আসো তো, বসো এখানে। এই ওর ডাক্তারি শুরু হলো। মোটেও না, আমি একদমই ডাক্তারি করছি না। তুই তো জানিস জল থেকেই বেশিরভাগ রোগ ছড়ায়, আর বিশেষ করে পেটের রোগ। মহামারীতেও কিন্তু পেটের রোগ হয়, আর সেটার মূল কারণ যে কোনো জল খাওয়া। ছোট মামা, ওই জলটা খেও না, কিছু পড়ে থাকতে পারে। নতুন দাদা, জল থেকে কেন এমন হয়? জল খেলে সেটা আমাদের শরীরে যায়, আর সবার আগে যায় আমাদের পেটে। পরিষ্কার জল না খেলে পেটে গোলমাল হয়, আর তারপর সারা শরীরে গোলমাল দেখা যায়। কি জল খাচ্ছি সেটার উপর সবসময় নজর রাখতে হয়, আর জল সবসময় ফুটিয়ে খেতে হয়, বুঝলি? তার মানে মহামারীতে যারা মারা গেল সবাই যদি ফোটানো জল খেত তাহলে বেঁচে থাকতো? হয়তো বেঁচে থাকতো। মাফ কর সুবি, আমি সত্যি বলছি, ওই আঢাকা জল খেতে গিয়ে আমি বড্ড ভুল করেছি। ভাগ নে, কটা নাড়ু দাও তো। ফোটানো জল খেলে অনেকে তার মানে বেঁচে যেত? এটুকু সাধারণ জ্ঞান না থাকার জন্য এত বড় ক্ষতি হলো? আচ্ছা নতুন দাদা, ভালো জল খেতে গেলে কি করতে হবে? এই ঝড়ের মধ্যে তো পুকুরের জল খাওয়াটা ঠিক হয়নি তার মানে, না? উফ, আমি জল খেতে যাচ্ছি।